হাদিস শরীফের যে শিক্ষা আল্লাহ স্বয়ং দিয়েছেন সেই শিক্ষার মধ্যে ও আলী শব্দটা এখন যারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তাহলে তারা কি করে নম্বর পেতে পারে? বলে যে আচ্ছা একটা জন্ম গেছে অতিক্রম করতে পারে না, এরকম অঙ্কের মধ্যেও তো নিয়ম হয় পুরো নম্বর 10 নম্বর উঠবে আর নাহলে 1 নম্বর হবে, 1 নম্বর হবে হাসের দিন আসতে হবে। তাহলে বুঝতে হবে সঠিক হবে। প্রত্যেকটা কাজ আল্লাহকে চাইতে হবে যে আল্লাহ তোমার বন্ধু খুশি, তুমি খুশি, সেভাবে আমার করতে দাও, সেই তো তো আমি এটা তো বলতে পারি, কিন্তু নমুনায় কি আছে আমার কাছে? আমার জন্য কি 1500 বছর আগে বুঝছে না? তাহলে আমি কোথায় নমুনা পাবো? যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেপ্লিকা ওই রকম ওই সাথে যারা করেছেন জীবনকে, সেই জীবনকে আমি দেবো অনুকরণ, অনুসরণ, অনুকরণ করে। এই মুহররম মাসের বড় শিক্ষা কি? ভোগ নয়, নিশ্চিত জানা আছে এত বড় সৈন্য বাহিনীর সাথে যুদ্ধ করে জেতা যাবে না। তাহলে থেমেছিলেন হোসেন ইসলাম, থেমেছিলেন? ইমাম হোসেন থামেন নাই। তিনি জানতেন যে এটা অসম যুদ্ধ, এটা কোন যুক্তিতে কোলাবে না। যারা যুক্তি দিয়ে বুঝিয়েছে আপনি যাবেন না, তাদের কথা 100% ঠিক, কিন্তু ওনার কাছে আরেকটা যুক্তি ছিল, আমার এই নানা জানের ধর্ম ইসলাম থাকবে না। এরকম নামধারী ভুগি এজিদের মতো যদি লোকের হাতে পড়ে ইসলাম, তাহলে এই ইসলাম কোনদিন ওই আসল রূপ হবে না, সেই মদিনার ইসলাম হবে না, সাহাবার কিরামের ইসলাম হবে না, আহলে বাইতের ইসলাম হবে না। তাই ওনার জন্য খরচ ছিল নিশ্চিত ভাবে জানা যে আমি একা মরবো না, সব শেষ হয়ে যাবে, নিশ্চিন্ন হয়ে যাবে। তারপর একটা ভিত তৈরি হবে, সেই ভিতের উপর প্রতিষ্ঠিত হবে আগামী দিনের ইসলাম, সেই পুরনো ইসলাম, সেই মদিনার ইসলাম, নানা জানের ইসলাম। তাই আমাদের ত্যাগের পথ নিতে হবে, ভোগের পথ পরিহার করতে হবে। সব দুনিয়ার চাকচিক্য কি করবে? আমাকে প্রলোভিত করবে, প্রলোভন দেবে, আমাকে টানবে, রূপ আকৃষ্ট করবে, বিলাসিতা আকৃষ্ট করবে, প্রাচুর্য আকৃষ্ট করবে। যারা সমাজে অন্যায় করে তারা কি না খেয়ে থাকতো অন্যায় না করলে? না, একটা বাড়ি না, 5টা বাড়ি দরকার, 10টা বাড়ি দরকার, বিদেশে ব্যাংক ব্যালেন্স দরকার। এগুলো শয়তানের কাজ। তাইলে আমাদের কেন আমরা ইমামতের দরবারে আসবো, কেন ওনার পথ ধরবো? একটি মাত্র কারণ, যে তিনি আল্লাহর এত প্রিয় বান্দা হয়ে গেছিলেন, আল্লাহর বন্ধু হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত প্রিয় আশিক ছিলেন যে ওয়াইস করিরাদের শাড়িতে ওনার নাম উঠে গেছে। ওয়াইস করিরাদের চেহারার সাথে ওনার চেহারা মিশে গেছে, এক চেহারা হয়ে গেছে। যেখানে ওয়াইস করিরাদের নাম আসবে সেখানে শেখ সৈয়দ বুরহানুদ্দিন নাম আসবে। এই পরিস্থিতিতে আমাদের কিন্তু এই যে কেন যে এই সেবার কথাটা কেন বলা হয়, এটা ত্যাগের বিষয়, ভোগের বিষয় না। যত লোকের ক্ষমতা আছে দান করার,
এখানে দুইটা জিনিস, হয় নেবে নয়। আল্লাহ তাআলা দুই ভাগে ভাগ করেছে, হয় তুমি নেওয়া যোগ্য হও হাত পাবে, আর একটা হলো যে না তুমি দেওয়ার যোগ্য দাও। বলে আমার নিজেরই পশু কেমন আজকে আর দুইজনের খানা না, মুমিনের কথা এটা। আমি বারবার অনুরোধ করেছি আগেও, এখন থেকে কম খাবার অভ্যাস করা দরকার। কম খাবার প্র্যাকটিস দেখতে হবে যে আমি কতটুকু সহ্য করতে পারি কিনা, এটা নিজে নিজে পরীক্ষা নিতে হবে। আমি ঘুম কতটুকু স্বাস্থ্য ঠিক রাখার জন্য মিনিমাম কতটুকু, না হলে চলবে না, এটা বুঝতে হবে। আর কথা বলার আগে হিসাব করতে হবে যে এই কথাটা বললে আল্লাহ আল্লাহ খুশি হবেন না বেজার হবে। হিসাবে দেখা গেল খুশিও না বেজার না, মাঝখানে একটা কথা ওইটাও বাদ দিতে হবে। একটা লোক তার মদের পদক আসছে, মদ খাওয়ার নেশার ধরে অনেক মানুষের ক্ষতি করা এগুলো করেছে, যে বিচার হয়েছে, সে কিন্তু মুসলমান। আল্লাহ নিজে বিচার করেছেন, সাহাবাকে আমরা বিচার করেছেন। এর মধ্যে এক বিশেষ অনুষ্ঠানে অভিযোগ আসছে, এখন সবাই তার দুর্দুল করতেছে, লাঞ্ছনা দিতেছে। আর তোদের আপনি এতবার অন্যায় করছো, আবার এখানে চেহারা দেখে আসছে, লাঞ্ছনা করল। আবার কান মোবারকে আওয়াজ গেছে, সাহাবাকে আমরা একটা লোককে বৎসরা দিতেছে এবং কি বলে লাঞ্ছনা দিতেছে। তিনি জিজ্ঞেস করলেন আর কারের লাঞ্ছনা বলে অমুক ব্যক্তি যে নাকি বারবার কয়েকবার শাস্তি দিয়েছে। তিনি বললেন গর্জে উঠলেন, বললেন যে খবরদার তাকে কেউ লাঞ্ছনা দিবে না। এটা একটা প্রশ্ন না? লাঞ্ছনা কেন দেব না? যে বারবার শাস্তি খাওয়ার পরে হ্যাঁ তাকে লাঞ্ছনা দিতে অসুবিধা নেই। আল্লাহ হাদিস বললেন সে আল্লাহ এবং আল্লাহর বন্ধুকে ভালোবাসে, তাকে কেউ লাঞ্ছনা দেবে না। কি বুঝাচ্ছে কথা? যে লোক সারাদিন তাহলে আল্লাহ হাদিস সার্টিফিকেট দিতে দেন যে সে আল্লাহ আল্লাহ রসুলকে হাদিস ভালোবাসে, কেউ যেন এই অন্যায় না করে। এই লোকটা কি বলে দিলেন? সে আল্লাহ আল্লাহকে ভালোবাসে, এটা সার্টিফিকেট দিয়ে দিলেন। যে সার্টিফিকেট প্রাপ্ত তার চাকরি না দিয়ে তারা করে না, তার পরীক্ষা ইন্টারভিউতে বাদ দেওয়া যাবে। কি কাজটা করতেন? এই সাহাবার গুণটা কোথায়? ওনার গুণটা ছিল এই, সাহাবাকেরাম সবাই যার যার সমস্যার কথা বলতেন। এতে স্বাভাবিক, আমার এই কষ্ট হচ্ছে, এই সব। তো এই লোক মজলিসে বসে কি করত? এমন দু একটা কথা বলতো যাতে আল্লাহ হেসে দিতেন। আচ্ছা, এই কাজটা যদি সবাই পছন্দ নাও করে আল্লাহর কাছে কেমন লাগবে? অনেক মধুর। আল্লাহ হাদিসকে হাসানো, এইটা তার কাজ ছিল। এই ইবাদতের জন্য তিনি যে একজন আশিক, এই সার্টিফিকেট আল্লাহ দিয়ে দিলেন। তাইলে
আমরা এই ছোটবেলায় কি পারি না যে শুধু কেবল এই দেখাবার জন্য যা করি, এই দেখাবার ঊর্ধ্বে আরো অনেক কিছু আছে যা করা যায়। এই বিষয়গুলো বোঝার বিষয়। আমার মনে হয় শরীয়তের এলিম শিক্ষার জন্য যেমন মাদ্রাসায় পড়তে হয়, আরবি গ্রামার পড়তে হয়, কোরআন শরীফ, হাদিস শরীফ, উসুল হাদিস, উসুলের তাফসীর, উসুলের ফিকহ পড়তে হয়, তেমনি ভাবে আমাদের এই আধ্যাত্মিক দিকে স্পিরিচুয়াল সায়েন্স, এই আধ্যাত্মিক বিজ্ঞানটা সেভাবে পড়া উচিত। যেটা পড়তে আমার মনে হয় অনেক ছেলে আছে যাদের বয়স এখনো তারা ক্লাস 7-এর বেশি না, কিন্তু তারাও আমার কথাগুলো বুঝতেছে কিনা? বুঝে? ছেলেরা বুঝো? তাহলে বুঝতে হবে যে এটা নির্ভর করে তুমি কতটা সহজভাবে কি করতে পারো, তুলে ধরতে পারো, কতটা সহজ করে দিতে পারো। তো এই জিনিস আমরা ইনশাআল্লাহ অনানুষ্ঠানিক প্রতিষ্ঠান হিসাবে করবো ইনশাআল্লাহ। এই আধ্যাত্মিক বিজ্ঞানের ওপেন ইউনিভার্সিটি আমরা আশা করি, বলুন আমিন। আমিন। আমাদের এই ওপেন ইউনিভার্সিটি কি বলে বাংলায়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় অথবা দূর শিক্ষণ, তাই না, ডিস্টেন্স লার্নিং, এই যদি হয়, এগুলোর যে এই আমাদের এই বাংলাদেশি জাতিদের মধ্যে যিনি এটা সূচনা করেছিলেন তিনি আমাদের পাশে বসা আছেন কিনা? তাইলে অসুবিধা কি? দূর শিক্ষণ কার্যক্রমে আজকে সারা বিশ্বের থেকে ওনারা ডাকে। তো আমরা কেন আমাদের ধন আমরা কাজে লাগাবো না? এক সময় আমাদের সীমিত শেষ অবস্থায় আমাদের আজকে এখন এই মুহূর্তে হিসাবের ব্যাপার, হিসাব কিতাবের ব্যাপার, আছে না, কি দিয়ে বিদায় দেবে জানি না কে, কি নেবে, কি দিয়ে বিদায় জানি না কে কি